এক গরিব কৃষক সকাল সকাল ঘুম থেকে ওঠে, কারণ তাকে মাঠে যেতে হবে। তারপর কৃষক বিছানা থেকে নেমে মাঠে যাওয়ার জন্য রওনা দেয়। সে যখন দরজার কাছে আসে, বাইরে তাকায়, তখন সে দেখতে পায় যে তার বাড়ির পাশে এক লোক নতুন বাড়ি নিয়েছে। একটা ট্রাক থেকে ড্রাইভার বিছানা নামিয়ে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে। তারপর আবার ট্রাকের কাছে ফিরে এসে এবার ভিতর থেকে একটা সোফা বের করে ঘরের ভিতরে নিয়ে গেল। বাড়ির মালিক জিনিসপত্র এনে দেওয়ার জন্য ট্রাক ড্রাইভারকে অনেক টাকা দেয়। টাকা নেওয়ার পর ট্রাক ড্রাইভার ট্রাকের কাছে এসে বসে, তারপর ট্রাক স্টার্ট করে সেখান থেকে চলে যায়। এটা দেখে কৃষক মনে মনে ভাবে যে এত রোদে সারাদিন মাঠে কাজ করার চেয়ে ট্রাক চালিয়ে আরামে বসে টাকা উপার্জন করাই অনেক ভালো। এই কথা ভেবেই সে মাঠের দিকে রওনা দিয়ে দেয়। তারপর কৃষক মাঠে পৌঁছে ট্রাক কেনার জন্য টাকা জোগাড় করতে রোদের মধ্যে হাড় ভাঙা খাটুনি খেটে গম কাটতে শুরু করে। তারপর কৃষক গমের বস্তাগুলোকে মাথায় করে ফ্যাক্টরিতে বিক্রি করার জন্য রওনা হয়। গম বিক্রি করার জন্য সে রাইস্টারের ফ্যাক্টরিতে আসে। রাইস্টার সেখানে বসে চা খাচ্ছিল। চাষি তার কাছে এসে গমের বস্তাগুলো দেয়। রাইস্টার গম দেখে বলে দাম একটু কম পাবে, কারণ গমগুলো ভালো না, গমে অনেক ময়লা আছে। এই বলে সে কৃষককে গমের দাম বাবদ কিছু টাকা দেয়। সেই টাকা নিয়ে কৃষক তাড়াতাড়ি করে ট্রাক কেনার জন্য রওনা হয়। গাইস, আমি ইদানিং শুনতেছি যে ফ্রি ফায়ার থেকে নাকি পাবজি প্লেয়াররা অনেক বেশি বেড়ে গেছে। তো আজকে আমি এটাই দেখবো। তোমাদের কোনো কিছুই করতে হবে না। তোমরা যদি ফ্রি ফায়ার খেলে থাকো এবং ফ্রি ফায়ারকে ভালোবেসে থাকো, তবে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পাবজিকে ভালোবাসলে কমেন্ট বক্সে কালো লাভ দাও এবং ফ্রি ফায়ারকে ভালোবাসলে লাল লাভ দাও। আমি দেখতে চাই কার অডিয়েন্স সব থেকে বেশি। টাকা নিয়ে কৃষক সোজা ট্রাক কেনার জন্য আজ্জু ভাইয়ের শোরুমে চলে আসে, যেখানে আজ্জু ভাই ঘুমিয়ে ঘুমিয়ে পায়েল গেমিং এর স্বপ্ন দেখতেছিল। কৃষক আজ্জু ভাইকে ঘুম থেকে ডেকে তোলে। আজ্জু ভাই ঘুম থেকে উঠে বলে, কে রে তুই, কি চাই এখানে? তারপর কৃষক গম বিক্রি করা কিছু টাকা দিয়ে বলে, নে ভাই, আমাকে একটা ট্রাক প্যাক করে দে। এই কথা শুনে আজ্জু ভাই শুয়ে শুয়েই বলে, আবে এটা কি কোনো 150 টাকার মিষ্টি নাকি যে তোকে আমি প্যাক করে দেবো? তোর বাপ কখনো ট্রাক কিনেছে? চল যা এখান থেকে, আমাকে ডিস্টার্ব করিস না। কৃষক এত অপমান সহ্য করে আরো টাকা ব্যবস্থা করার জন্য সেখান থেকে চলে যায়। কৃষক রাস্তায় চলতে চলতে একটা ব্যানার দেখতে পায়, যেখানে লেখা ছিল এক ব্যক্তি মদ সাপ্লাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। এটা দেখে কৃষকের মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে যায়। তারপরে সে সোজা সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসীর আস্তানায় এসে পৌঁছায়। সেখানে সন্ত্রাসী এবং তার দুই চামচা দাঁড়িয়েছিল। তারপর কৃষক সন্ত্রাসীর কাছে হাত জোর করে বলে, আমার টাকার খুব দরকার, আমাকে টাকা দিন, এর বিনিময়ে আমি আপনার মদ সাপ্লাই করে দেব। এই কথা শুনে সন্ত্রাসী বলে, আচ্ছা ঠিক আছে, এই মদের টেম্পুটা নিয়ে যা আর আমার মদগুলো সাপ্লাই করে দে। এরপরে কৃষক সেই টেম্পুটাকে নিয়ে সবার আগে তার খেতে চলে যায়। এরপরে সে পুরো গাড়িটিকে গম দিয়ে ঢেকে ফেলে। এর কারণে মদের বোতলগুলোকে আর কোনোভাবেই দেখা যাচ্ছিল না। তারপরে কৃষক মদের বোতলগুলোকে সাপ্লাই করার জন্য রওনা দিয়ে দেয়। আর যখন সে বর্ডারে পৌঁছায়, তখন সে দেখে সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। এই কারণে কৃষক তার টেম্পুটাকে দাঁড় করায় এবং পুলিশ ভালো করে তার টেম্পুটার তল্লাশি চালায় এবং সেই তল্লাশি করে শুধু গমই দেখতে পায়। ভিতরে লুকিয়ে রাখা মদের বোতলগুলো তার নজরেই পড়ে না। এরপরে পুলিশ তাকে চলে যেতে বলে। একটু পরে কৃষক ঠিক সেই জায়গায় পৌঁছায় যেখানে মদের বোতলগুলোকে ডেলিভারি দেওয়ার কথা ছিল। এরপরে কৃষক তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পড়ে এবং গুন্ডাদেরকে একটি কোড বলে। কোড শুনে গুন্ডাটি খুশি হয়ে যায় এবং তাকে মদ পাচার করার জন্য অনেকগুলো টাকা দিয়ে দেয়। কৃষক টাকা নিয়ে সেখান থেকে রওনা দিয়ে দেয় এবং সে তার পছন্দের একটি ট্রাক কিনে ফেলে এবং সে ট্রাক চালিয়ে এখন ধুমসে ইনকাম করবে।